যাদের আজও বিয়ে হয়নি, যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অথবা যারা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন, সকলের জন্যে, সকল ছোট বড় ভাই এবং আমার বন্ধুদের জন্যে আজকের এই ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। প্রথমে বলবো, মা বাবা ভাই বোনের কথা মতো বিয়ে করেছেন, তাদের পছন্দ মতো বিয়ে করেছেন, ঠিক আছে। বিয়ের 1 বছর যেতে না যেতেই যদি মা বাবা ভাই বোনের পছন্দ না হয়, তবু তাদের পরামর্শে আপনি কখনোই আপনার স্ত্রীকে ডিভোর্স দেবেন না। মা বাবা ভাই বোন সকলের সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো নাও হতে পারে। আপনি তাদের কথা মতো স্ত্রীকে ডিভোর্স না দিয়ে আপনি বরং প্রথমে খেয়াল করুন আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্কটা কেমন যাচ্ছে, আপনার স্ত্রী আপনাকে চায় কিনা। স্ত্রীকে বোঝাতে হবে মা বাবা ভাই বোনকে তো কখনোই বাদ দেওয়া সম্ভব নয়। বোন চলে যাবে শ্বশুরবাড়ি, ভাই বিয়ে হলে হয়ে যাবে আলাদা, থাকবে তখন মা বাবা। বর্তমান সময়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছে, যে মনোমালিন্য তৈরি হচ্ছে, কিছুদিন ধৈর্য ধরতে পারলে কিছুদিন বাদেই এই সমস্যা থাকবে না। আমাদের এই সমাজের অনেক পরিবারেই একটা কমন সমস্যা, সেটা হচ্ছে বিয়ের পর দেখা যায় মেয়ের বাড়িতে মেয়ের মায়ের নজরদারি, ছেলের সংসারে মায়ের নজরদারি, ভাইয়ের সংসারে বোনের খবরদারি। আর সেটা বিশ্বাস করে স্বামী নামের মানুষটি। তার এই বিশ্বাসের কারণেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসে একে অপরের বিরুদ্ধে। এভাবেই তৃতীয় ব্যক্তি, বাহিরের কোনো ব্যক্তিও থাকতে পারে, বন্ধু অথবা স্বামীর কোনো বান্ধবী কিংবা খুব পছন্দের কোনো নারী, এ ধরনের তৃতীয় ব্যক্তিরা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এসে বিড়ম্বনা সৃষ্টি করে স্বামী স্ত্রীর সম্পর্ককে আনরোমান্টিক করে তুলতেই সাহায্য করে। এবং এভাবে চলতে চলতে একটা সময় সম্পর্কের মানুষ দুজন ভাবতে থাকে তাদের সম্পর্ক নিম পাতার মতো। সম্পর্কে থাকা স্বামী স্ত্রীদের ব্যবহার যেন নিম পাতার মতো তিতা। তাই অনেক সময় স্বামী নামের মানুষটি পরিশ্রম শেষেও যখন ঘরে ফেরে, তখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো রোমান্টিক আলাপ ব্যবহার চলে না। একই ছাদের নিচে একই রুমে একই বিছানাতে ঘুমানোর পরেও দুজন থাকে দুই প্রান্তের মানুষ। সকল রোমান্টিক কথাবার্তা ভুলে গিয়ে তারা সারা দিনের নানা রকমের কথাবার্তা রাতের বেলা শুরু হয় শুধু অভিযোগ আর অভিযোগের মধ্য দিয়ে। এভাবেই রাত শেষ হয়। কিন্তু স্বামী স্ত্রী উভয়ই তৃতীয় ব্যক্তি সম্পর্কে নানা রকম কথাবার্তা আলাপ ব্যবহার কাজকর্ম সম্পর্কে নিজেদের মধ্যে আলাপ না করে এবং তৃতীয় ব্যক্তিকে নিয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ না করে যদি নিজেদের সময়গুলোকে সুন্দরভাবে অতিবাহিত করা সম্ভব হতো, অভিযোগকে এড়িয়ে নিজেদের সময়গুলোকে আরও সুন্দর করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয় না। সম্পর্কের মধ্যে যে তৃতীয় ব্যক্তিগুলো আছে এরা থাকবে, এদের উপস্থিতি থাকবে, সব সংসারেই কিন্তু আছে। এদেরকে বাদ দিয়ে দুজনে তাদের সকলের অভিযোগগুলো একসাথে বসে একটা সমাধানে আসার চেষ্টা করা এবং তাদেরকে তৃতীয় ব্যক্তি হিসাবেই দেখা এবং নিজেদের সম্পর্ককে কিভাবে সুন্দর রাখা যায় একে অপরের প্রতি অভিযোগ না করে, তবে কিন্তু সম্পর্ক টিকে যায় এবং সম্পর্ক নষ্ট হয় না। স্বামী অথবা স্ত্রীর মধ্যে যে কোনো একজন যদি তৃতীয় ব্যক্তিকে গুরুত্ব সহকারে নেয় বা গুরুত্ব দেয়, যেহেতু এরা আমাদের আপনজন, খুবই কাছের মানুষ অথবা খুব কাছের কোনো বন্ধু কিংবা খুব কাছের কোনো নারী যাকে ভীষণ পছন্দ হয়, এই জন্যে আমরা অনেকে গুরুত্ব সহকারে নিয়ে থাকি ব্যক্তি হিসাবে। এবং স্বামী অথবা স্ত্রীর মধ্যে যে কোনো একজন যদি এই তৃতীয় ব্যক্তিদের কাজগুলোকে গুরুত্ব সহকারে দেখি, আমরা তাদের কথা কাজ কর্মকাণ্ডকে গুরুত্ব সহকারে অভিযোগ আকারে নিজের মধ্যে কল্পনা করতে থাকি, তাদের কর্মকাণ্ডকে তাদের কথাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, তাদেরকে আমাদের জীবনের শত্রু বলে ধরে নিই, তবে সম্পর্কের মধ্যে অবিশ্বাসের জন্ম হবেই। বোন হয়তো বা বলতে পারে আমার ভাই আমি যা বলবো তাই শুনবে,
এমন কথাতে মন খারাপ করলে চলবে না। আবার মা বলতে পারে, আমার ছেলে, আমি যা বলবো তাই আমার ছেলে শুনবে, এটা তো মন খারাপ করা চলবে না। আবার যদি স্ত্রী এই কথাগুলোতে মন খারাপ করেও থাকে, তাহলে স্বামী সেই বিষয়টা নিয়ে স্ত্রীর সাথে বিশেষভাবে আলাপ করবে এবং তাকে সান্ত্বনা দিবে, তবে সম্পর্ক ঠিক থাকবে। গায়ের রং ফর্সা কিংবা কালো, এটা দিয়ে কখনো মনের বিচার করা সম্ভব না। গায়ের রং দিয়ে কখনো একটা মেয়ে কাউকে সুখী করতে পারে না। দাম্পত্য জীবনে সুখ পেতে হলে একটা মনের মতো মানুষের প্রয়োজন। দাম্পত্য জীবনে সুখ পেতে হলে একটা সুন্দর মনের মানুষের প্রয়োজন। মনটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভালো মনের অধিকারী হওয়া চাই। স্বামীর টাকা, মেয়ের বাবার টাকা, অর্থবিত্ত সম্পদ কোনো কিছুই দাম্পত্য জীবনকে সুখের করতে পারে না। গায়ের রং, টাকা পয়সা, সম্পত্তি, গাড়ি বাড়ি এগুলো দিয়ে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় না। মনে রাখতে হবে, দাম্পত্য জীবনে সুখী হতে হলে স্বামী স্ত্রী উভয়কেই সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। সংসার জীবনকে সুখের করতে হলে, দাম্পত্য জীবনে সুখী হতে হলে একে অপরের বিরুদ্ধে গিয়ে অভিযোগ করা বন্ধ করতে হবে। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা বন্ধ করা উচিত, আমরা অনেকেই বলি, কিন্তু এটা অনেকটা অসম্ভব। তবে এটা সম্ভব। স্বামী স্ত্রী উভয়েই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা বন্ধ করতে না পারলেও তাদের গুরুত্ব দেওয়াটা বন্ধ করতে হবে। তৃতীয় ব্যক্তিকে যত বেশি গুরুত্ব দিবেন, তারা তত বেশি সুযোগ পেয়ে সম্পর্কের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ খুঁজবে এবং সেটাই কাজে লাগাবে। আড্ডা দিয়ে মন ভালো করার জন্য তৃতীয় কোনো ব্যক্তি বা বন্ধুকে না খুঁজে স্বামী স্ত্রী উভয় মিলেই আড্ডা দিতে হবে। আর এই আড্ডার মধ্য দিয়ে একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা দুটোই বৃদ্ধির চেষ্টা করতে হবে, যেন এই দুটো বিষয়, সম্মান এবং ভালোবাসার অভাব সম্পর্কের মধ্যে দেখা না দেয়। আরও কিছু বিষয় যদি বাদ পড়ে যায় তবে অবশ্যই এখানে কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে অনেকেই উপকৃত হবে। দাম্পত্য জীবনকে আরও কিভাবে সুন্দর করা যায়, টেকসই রাখা যায়, সে ব্যাপারে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন।